নমস্কার। পৃথিবীতে বহু পেশার মানুষ রয়েছে। কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা শ্রমিক, কেউ বা লেবার। কিন্তু এমন একটা পেশা রয়েছে যেখানে আপনাকে কোনো পয়সা ইনভেস্ট করতে হয় না, বিনা পুঁজির ব্যবসা। হ্যাঁ, ঠিক ধরেছেন, ভিক্ষা করার কথা বলছি। এমন একটা ব্যবসা যে এখানে কোনো পয়সা ইনভেস্ট করতে হয় না, বিনা পুঁজির ব্যবসা। আর ভিক্ষা করে অনেকে কোটিপতি হয়েছেন। আর এমন একজন ভিক্ষুক রয়েছে, তিনি ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর ধনী ভিক্ষুক। কি নাম তার, তার বয়স কত, বর্তমানে কত টাকার মালিক তিনি, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন। 9733894015 ভিক্ষা করে মাসে তার আয় লাখ লাখ টাকা, এমনকি যার রয়েছে কোটি টাকার একটি ফ্ল্যাট, আর তার মোট সম্পদের পরিমাণ 7.5 কোটি রুপি, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী ভিক্ষুক। কোটিপতি এই ভিক্ষুকের নাম ভরত জৈন। মহারাষ্ট্রের মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করেন তিনি। ভিক্ষা যে সর্বদা দারিদ্র্য এবং হতাশার লক্ষণ তা কিন্তু নয়। কিছু ব্যক্তির জন্য এটি একটি লাভজনক পেশা। বিশ্বের সবচেয়ে ধনী এই ভিক্ষুক কিন্তু মুম্বাইতেই থাকেন। বিশ্বের সবচেয়ে ধনী এই ভিক্ষুকের নাম ভরত জৈন। তার ব্যাপারে সবটা পড়লে অবাক হবেন আপনিও। বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক ভরত জৈনের বর্তমান 40 বছর বয়স। ভরত জৈন মুম্বাইয়ের অনেক রাস্তায় ভিক্ষা করেন। দারিদ্র্যের কারণে তিনি পড়াশোনা করতে পারেননি। তারপরে তিনি মুম্বাইতে ভিক্ষা করতে শুরু করেন। আর্থিক অনটনের কারণে লেখাপড়া হয়নি ভরতের। তার পরিবারের স্ত্রী, 2 ছেলে, ভাই ও বাবা রয়েছে। শুধুমাত্র ভিক্ষা করেই রাজার হালে থাকেন তিনি। মুম্বাইতে 1,20,00,000 রুপির একটি ফ্ল্যাট রয়েছে। এখানেই শেষ নয়, থানেতে 2টি দোকান কিনেছেন তিনি, যেখান থেকে তিনি প্রতি মাসে 30,000 রুপি ভাড়া পান। পরিবারের অন্যান্য সদস্যরা একটি স্টেশনারি দোকান চালায়, যা পরিবারের আরও একটি আয়ের উৎস। ভরত জৈনকে বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এত সম্পদ থাকা সত্ত্বেও এখনো মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করেন ভরত। দিনে 10 থেকে 12 ঘন্টার মধ্যে 2 থেকে 2,500 রুপি পর্যন্ত রোজগার করেন তিনি। ভরত ও তার পরিবার একটি 1 BHK ডুপ্লেক্স বাড়িতে থাকে। তার সন্তানরা খ্যাতনামা স্কুলে পড়াশোনা করেন। প্রতিবেশীরা তাকে ভিক্ষা ছেড়ে অন্য কাজ করার পরামর্শ দিয়েছে, তবে ভিক্ষা ছাড়তে রাজি নন ভরত। এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই পথই তাকে কোটিপতি বানিয়েছে, তাই অন্য কাজের ঝুঁকি নিয়ে আর পথে বসতে রাজি নন তিনি। ভরত জানিয়েছেন তিনি ভিক্ষাবৃত্তি উপভোগ করেন, তবে প্রয়োজনের বাইরে ভিক্ষা করেন না। তিনি লোভী নন, উদার এবং প্রায় মন্দির এবং দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দানও করেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো এপিসোডে। তো সকলকে যাওয়ার আগে নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।